দেখুন, বিরোধী দলের কাজই হচ্ছে ফল্ট ফাইন্ডিং করা, ভুল ধরা, ত্রুটি ধরা, দোষারোপ করা। কারণ জনগণ থেকে যারা সরে গেছে বা জনগণ যাদেরকে সরিয়ে দিয়েছে তারা কি করবে? দে আর ফল্ট ফাইন্ডার্স। তারাও তো সরকারে ছিল। এই যে একটা আজকে যে ডিসিশন হলো পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ, এটা সিদ্ধান্ত হয়েছে। রিক্রুটমেন্টের জন্য প্রসেস হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা টাইম দিতে হবে, শর্টলিস্টিং হবে, ইন্টারভিউ হবে, ফাইনালাইজেশন হবে। আপনারা দেখেছেন জিআইবিটিতে। কারণ সরকারি চাকরি যখন আমরা দেব, আমরা 100% নিশ্চিত করেই দেব যে তার চাকরিটা সুরক্ষিত থাকবে। এটা যেন 10,323 না হয়, সেই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা চাকরি দেব। তাই প্রসেস ফলো করে দিতে হবে। আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াক ইন ইন্টারভিউ করে, আইওয়াশ করে, মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দেওয়া। এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে। তো তারা বলবে আমরা এগুলোতে কর্ণপাত করি না, আমরা কাজে বিশ্বাস করি, আমরা কাজ করে দেখাবো। মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনা। আপনারা দেখবেন তো, যেটা বললাম, স্পেশাল এক্সিকিউটিভ 6,067 জন, 11,000 টাকা থেকে বৃদ্ধি করে 13,000 টাকা করা হয়েছে। অথচ তাদের আমলে তৈরি করা এসপিও কত বেতন পেত? আজকে আমরা এসপিওদের বেতন করেছি 12,000 টাকা। কত বেতন পেত এসপিও? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 2,000, 3,000 টাকা। আমাদের সরকার আসার পর কতবার এসপিওদের বেতন বৃদ্ধি করা হয়েছে? তাই আমরা যখন দেব 100% নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সুরক্ষিত থাকে চাকরিকে। তাদের মধ্যে 10,323 আমরা করব না। নাম্বার 1। নাম্বার 2, তারা টিএসআর, তাদের দাবি ছিল রেশন মানি কত দিত, ড্রেস অ্যালাউন্স কত দিত। আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি। তাদের রেশন মানি 2,000 টাকা করেছি। আগে 1,000 টাকা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী গত ক্যাবিনেটেই আমরা ঘোষণা দিয়েছি 2,000 টাকা। পুলিশকে দেওয়া হচ্ছে, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হচ্ছে। কর্মচারীদের গত কয়েকদিন আগে 5% দিয়ে প্রদান করা হয়েছে, তার আগে 5% দিয়ে প্রদান করা হয়েছে। তো বঞ্চনা জিয়ে রেখে আমরা পলিটিক্স করতে চাই না। দে আর ফল্ট ফাইন্ডার্স, অ্যান্ড ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা ভুল ধরবে। নেতিবাচক যাদের মানসিকতা, তারা স্বর্গে গেলেও নেতিবাচকই থাকবে, তারা পজিটিভ হবে না কখনো।